প্রথমে কবিতা উৎসব ক্রিয়েশনের সবাইকে নমস্কার জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক অডিও ভিজুয়াল গল্প নমিতা ডিঙি ও জঙ্গি গুলা। তাহলে পড়ে নিচ্ছি আজকের গল্প নমিতা ডিঙি ও জঙ্গি গুলা। সকাল থেকে সারাক্ষণ টাপুর বৃষ্টি পড়েছে। অঝুরে বৃষ্টির মধ্যে দমকা হাওয়া বইছে। চৈত্রের শেষে বৈশাখের আনন্দে কাল বৈশাখীর দাপটে ঝড় বৃষ্টি যেন থামতেই চায় না। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। এইরকম এক ঝড় বাদলের দিনে সনবিলে মাছ ধরতে কানাই পাটনি যে ঝড় জল মাথায় নিয়ে জলে ভিজে জোরে গায়ে এসেছিল, সেই ভয়ঙ্কর দিনের কথা কখনো বলতে পারেনি নমিতা। কেন যে বলে কানায় ছাতাও নেয়নি সেদিন, তাই জলে ভিজে চুচুম্বুর হয়েছিল নমিতার স্বামী কানাই পাটনি। সেদিন অবশ্য জমির গোলা থেকে একটা পুরনো বাক্স জালে কুড়িয়ে পেয়েছিল সে। সেটা নিয়ে এসে বলেছিল, কানাই, নমিতা দেখতো এই বাক্সে কি আছে রে নমি। তখন তালাবদ্ধ বাক্সটির মুখে তালা ভেঙে বলেছিল তার ছেলে বাপন, বাবা কি রে, তুমি একটা পুরনো বাক্স জমির গোলা থেকে বয়ে পেটে নিয়ে এলে, সেটাতে কিচ্ছু নেই, আছে শুধু কয়েকটি মরচে ধরা রিভলভার আর কয়েকটি তামার পয়সা। ছি, থাক বাবা। বলো নমিতা, এইভাবে বাবাকে নিয়ে কথা বলতে নেই। বাবার ভীষণ জ্বর, দেখতে পাচ্ছিস না? আবার রিপিট করে বলে নমিতা, তুই বাবা খুব জ্বর, এটা রেখে দে আমাদের গোয়াল ঘরে, পরে দেখা যাবে। তখন কানাই পাটনি বলল, আমি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম 1857 সালে ভারতে প্রথম সিপাহী বিদ্রোহ হয়। সেটাই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। 134 নম্বর রেজিমেন্টের বিদ্রোহ জঙ্গিরা সিলেট থেকে শিশপুর হয়ে এখানে আসে। এই জায়গাকে স্থানীয় লোকেরা সিপাহী টিলা বা জঙ্গি গুলা বলে। তখন থেকে জোরে কেঁপে কেঁপে কথা বলছিল কানাই। শরীর কাঁপছিল তার। ছেলের কৌতুকে তার খুব মনকষ্ট হয়েছে। থাক, তুমি কথা বলো না, বলো বাপন। তার বাবা কানাইয়ের দিকে তাকিয়ে তখন, কিন্তু তবু কানাই বলতে থাকে কাশতে কাশতে, লাথির যুদ্ধে 134 রেজিমেন্ট ইংরেজদের সঙ্গে পরাজিত হয়ে পূব দিকে শনিবিলের পূব তীরে, যেখানে আমাদের শ্বশুর বাড়ি, সেই দেবদারের কাছে ওই যে কুটি গাঠ, সেখানে এক রাতে সিপাহী টিলার জমিটা ছিল। তারপর একদিন রাত্রি যাপনের পর হাইলাকান্দি মোহনপুর মৌজার দিকে চলে যায়। তাই এখন এই জায়গাকে জঙ্গির গুলা বলে লোকে। এর কথা শুনে বুক কুচকে বিরক্তি নিয়ে বাপন বলল, থাক বাবা। নমিতা বাপনের কথা শুনে বলল, বাপনের দিকে তাকিয়ে, হয়তো তারা পালিয়ে যেতে যেতে এই পুরনো বাক্সটা শনিবিলে চলে ফেলে গেছে। সেই দিনে কানাইয়ের কথা বলাই তার শেষ কথা বলা। কানাই সেই যে বিছানায় ভীষণ জ্বরে পড়ল, সোনার নামের কবিরাজের জড়িপুটিতে আর কোনো কাজ কিচ্ছু হলো না। তখন তার ছেলে বাপন পাটনি হাই স্কুলে 9 পড়ে, আর তার মেয়ে মনাই, যার ভালো নাম মঞ্জিত পাটনি, পড়ে পাঠশালা শেষ ক্লাসে। কত কত মনসার থাম থেকে নমিতার তাবিজ জল পড়া নিয়ে এলো, তবু সুস্থ হলো না কানাই। এত কিছুতে কিচ্ছু হলো না। কালে বাড়িতে মানত কোনো কাজ দিল না। আসলে যা যতটুকু আয়ু, কিচ্ছু করার নেই। সে জ্বর জল বৃষ্টি ভিজে কানাই জ্বর এলো আর সারেনি। তার আশ্বিনের আগেই সে ছুটি নিয়ে চলে গেল কানাই স্বর্গে। সে কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে নমিতা। মা মনসাকে দয়া নেই তাদের প্রতি। ভাবতে ভাবতে মনসাকে স্মরণ করে মাথা ঠেকালো নমিতা। আর সেই রকম এক ঝড় বাদলের দিনে নমিতার ছেলে বাপন ডিঙি নিয়ে সনবিলে গেছে। কত কত বারণ করেছিলেন নমিতা, তবু কোনো কথা শুনেনি। গড়বার করেছে নমিতা।
কেবল পায়চারি করছে, গড়বাড় করছে। নমিতা কত বারণ করেছিল, যাস না বাবা। নমিতা কত বারণ করেছিল, যাস না বাবা। এই ডিঙ্গি নমিতার বাবা প্রহ্লাদ পাটনি দিয়েছিলেন যৌতুক হিসেবে তার বিয়েতে। এই ডিঙ্গি নমিতার বাবা প্রহ্লাদ পাটনি দিয়েছিলেন যৌতুক হিসেবে তাদের বিয়েতে। সেখানে ডিঙ্গি তার বাপ প্রহ্লাদ পাটনিও বিয়েতে ডিঙ্গি পেয়েছিলেন। এদের পরম্পরা নাকি বিয়েতে ডিঙ্গি দিতে হয়। তারা মাঝিদের বংশধর কিনা, তাদের পরম্পরা ইতিহাস আছে। নমিতার বিয়েতে পাওয়া ডিঙ্গিকে সে নমিতা ডিঙ্গি বলতো। কখন সখন নমিতাকে নমিতার ডিঙ্গি বলে খুব খেপাতো কানাই। তারপর বাপনের বাবা কানাই এটা দিয়ে মাছ ধরত। বাপনের বাবা কানাইয়ের বড় প্রিয় ছিল এই ডিঙ্গি। সেই বাবার বিয়েতে ডিঙ্গি দেওয়া আরেক গল্প আছে। তখন হঠাৎ তার মেয়ে ডাকলো, মায়ের দিকে এসো, কথা আছে। কি ভাবছো? ছেলেটা এখন আসেনি, আসবে আসবে। মায়ের এত উদ্বেগ, মায়ের তো উদ্বেগে উতলা হয় না। আসছি রে মা। তুমি কি জানো মা কেন ডিঙ্গি নিয়ে যখন তখন সঙ্গে যায় বাপন দাদা? তুমি কি জানো মা কেন ডিঙ্গি নিয়ে যখন তখন সঙ্গে যায় বাপন দাদা? এখন তো সে স্কুলে মাস্টারমশাই, ছাত্র পড়ায় টেট টিচার। তাহলে কেন যায় সঙ্গে? মাছ মারতে যায় না? তাহলে ডিঙ্গিতে বিশাকে নিয়ে ঘুরছে। মহাজন বিধু পোদ্দার একমাত্র মেয়ে বিশাখার সঙ্গে কি আছে তার? এই বলে দুষ্টুমি হাসি ঠিক করে হেসে মন্ত্রী ঘরের ভেতর দৌড়ে চলে যায়। তখনও বৃষ্টি পড়ছে। এই বলে দুষ্টুমি হাসি ঠিক করেই হেসে মন্ত্রী ঘরের ভেতর দৌড়ে চলে যায়। তখনও বৃষ্টি পড়ছে। আজ এই পর্ব এখানে শেষ করছি।